নেত্রকোনার হাওরে ফসল নষ্টের পর এবার অতি বৃষ্টি আর উজানে ঢলে তলিয়ে গেছে উঁচু এলাকার বোরো ধান। সন্ধ্যায় ফসল দেখে ঘরে ফিরলেও সকালে খেতে গিয়ে ডুবে যাওয়া ফসল পাচ্ছেন সব উপজেলার কৃষক। আবহাওয়ার আরও অবনতি খবরে দুশ্চিন্তা বেড়েছে তাদের। এদিকে শ্রমিক সংকটের কারণে অর্ধেক ফসল শ্রমিকদের দেওয়ার বিনিময়ে ফসল কাটাচ্ছেন গৃহস্থরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অসময়ের অতিবৃষ্টি আর পাহাড়ি ঢল, ফলাফল পানিতে তলিয়ে গেছে সোনালী ফসল। নদীর পানি বেড়ে ডুবতে শুরু করেছে নেত্রকোনার সবকটি উপজেলার মাঠ। উঁচু এলাকার জমিতেও ঢুকছে পানি। ঠান্ডার লাগিয়া শীতে অনেক ক্লান্তি হইতাছি। এই বাচ্চা কাচ্চার লাগিয়া চিন্তা করে সে নামলাম এই পানির মধ্যে। কি করবো, যদি বুক পানি মধ্যে গলা পানি মধ্যে না কাটি তাহলে একদিনের মধ্যে এগুলো কাটতে পারবো না, চলে যাইবো। আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা কিভাবে বাঁচবো একমাত্র আল্লাহ জানে। তার উপর শ্রমিক সংকটে দ্রুত ধান কেটে নিতে পারছেন না কৃষক। শ্রমিকদের অর্ধেক ফসল দেওয়ার চুক্তিতে কাটা হচ্ছে ধান, অন্যথায় গুনতে হচ্ছে দৈনিক ১৫০০ টাকা মজুরি। তবে সেই ধান ৪ থেকে ৫০০ টাকা মনে বিক্রি করে উৎপাদন খরচও উঠবে না কৃষকের। কাঁচা ধানই কাটতেছি, কি করবাম। প্রতিদিন বৃষ্টি হইতেছে, ভাত আর বৃষ্টি, এরপরে বাইরে নিয়ে যায় না, মানুষের ডরে বাইরে না, ঝিরকি মারে, ভাত ভরে টাটা ভরে কাটতে পারি না। জন্য পানি নিষ্কাশনের কোনো রাস্তা থাকে না। এই 2 দিনের পানি আমাদের যত জমা জমি আছে, বড় ফসল মানে একটা পাকনা ফসল সব তলিয়ে গেছে। যদি না কাটিতে তো আমাদের ফেরে বাদ যাবো না, কামলা পাওয়া যায় না, কামলা আসতে পারে না। যেগুলো কাটতে নিয়েছি সেগুলো ঘরে সারা আসতেছে, যদি বেচতে নেই তাহলে বলে 400 টাকা মন, 300 টাকা মন। স্থানীয় সংসদ সদস্য বলছেন, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে 3 মাস খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের লিস্ট করে তাদেরকে আগামী 3 মাস যাতে তাদের ক্ষতিটা পোষানো যায়, সেই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে 3 মাস ভর্তুকি দেওয়া হবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেত্রকোনার ১,৮৫,০০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হাওরে আবাদ হয়েছে ৪২,০০০ হেক্টর জমি, যার মধ্যে প্রায় ১৫,০০০ হেক্টর জমি তলিয়ে গেছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে ক্ষয়ক্ষতির মূল্য প্রায় ২০০ কোটি টাকা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।